নমস্কার। গতকালের বাকি অংশটুকু আমরা শুনে নেব আজকে দিব্যত্রয়ীর পদপ্রান্তে ফেসবুক পেজ থেকে। গতকাল আমরা গোপালের মায়ের কথা শুনছিলাম। গোপালের মা ঠাকুরের অবতার লীলায় এক আশ্চর্য যোগিনী, যিনি তার বাৎসল্য রসের দিব্য প্রভায় ঠাকুরকে নিজের সন্তানের মতো একদম জীবন্ত গোপাল রূপে দেখেছিলেন। তো এই যে মহিয়সী মহিলা, এর চরিত্র আমরা যত অনুধ্যান করব তত যেন আমাদের মধ্যে থেকে জীবত্বের নির্মুখ খসে পড়বে। আগের দিন গতকাল আমরা এইখানে শেষ করেছিলাম যে ঠাকুর মাকে বলছেন, গোপালের মাকে ঠাকুর বলছেন, কত আদর করে বলছেন, তাকে ভক্তদের আনা সমস্ত মিছরি তিনি মাকে দিয়েছেন। দিয়ে তার চিবুক ধরে সাদরে বলছেন, ওগো ছিলে গুড়, হলে চিনি, তারপরে হলে মিছরি, এখন মিছরি হয়েছ, মিছরি খাও আর আনন্দ করো। তা আমরাও যেন ক্রমশ এই চিটেগুড়ের পানা ছেড়ে এই মিছরির আস্বাদ পাই, এই প্রার্থনা আমাদের সকলের। তবে আমরা সবসময় যেটা হয় যে আমরা সংসারটাকেও পরিপূর্ণরূপে বজায় রাখতে চাই, আবার মনে করি যে ঈশ্বর উপলব্ধির পথেও আমরা ক্রমশ অগ্রসর হব, কিন্তু সেটা হওয়া কোনো মতেই সম্ভব নয়। আমরা গতকালই শুনেছি যে গোপালের মা 30 বছরের যে দীর্ঘ সাধনা, সেই সাধনার বলে কিন্তু তিনি ঠাকুরের কাছে পৌঁছেছিলেন, এবং ঠাকুর তাকে কি আশ্চর্যভাবে গোপাল রূপে দর্শন দিয়েছিলেন, সে ঘটনাও আমরা শুনেছি কালকে। ঠাকুরের সঙ্গে গোপালের মায়ের একটা অদ্ভুত ভালোবাসার একদম ঠিক যেন সন্তান এবং মা, এইরকম একটি মধুর সম্পর্ক ছিল। সকলকে প্রণাম জানাই। এ তো দীপাঞ্জন, শতাক্ষী, ওরা এসেই গেছে, এবং আমার অন্যান্য আরো ভক্ত বন্ধুরাও নিশ্চয়ই এসে যাবেন ক্রমশ। এবং এই মুহূর্তে তাদের যদি অনলাইনে থেকে শুনতে অসুবিধেও হয়, আমি নিশ্চিত জানি যে তারা পরবর্তী সময়, তাদের সুবিধা মতো সময়, তারা নিশ্চয়ই ঠাকুরের এই এত সুন্দর কথা, এই কথার কিন্তু, এই অবতার লীলার কিন্তু কোনো তুলনা হয় না। এই কথা আমাদের বলতেও যত সুখ, শুনতেও তত সুখ। পরবর্তী সময় আমরা এই শেয়ার করা যে থেকে যায়, সেখানে নিশ্চয়ই তারা শুনবেন। যাই হোক, তো গোপালের মায়ের সেই কথাটি যেটা বললাম, যে ঠাকুর আদর করে চিবুক ধরে বলছেন, ওগো ছিলে গুড়, হলে চিনি, তারপরে হলে মিছরি, এখন মিছরি হয়েছ, মিছরি খাও আর আনন্দ করো। হ্যাঁ গো, এমনি ঠিক আছে দীপাঞ্জন, কোনো অসুবিধে নেই। তো সেই বলছি যে আমরাও যেন এইরকম ভাবে এই চিটে গুড়ের পানার মধ্যে আটকে না থেকে মিছরির যে শরবতের আশ্বাস ঠাকুর যে তুলনা করেছেন ঈশ্বর উপলব্ধির সঙ্গে, সেই আনন্দ লাভ করতে পারি। তা আজকের যে অংশ আমরা এবার পড়ব, সেখানে দেখছি গোপালের মায়ের আচরণের প্রতি ঠাকুরের কত সতর্ক দৃষ্টি। বলরাম ভবনে পূর্বোক্ত উল্টো রথের পর ঠাকুর যে নৌকায় দক্ষিণেশ্বরে চলিলেন, আর বলরাম ভবনে পূর্বোক্ত ঘটনাটা নিশ্চয়ই আমাদের মনে আছে। গতকাল আমরা যেটা শুনলাম যে সেখানে তিনি ঠাকুর একদম আনন্দে বিহ্বল হয়ে ভক্তদের মধ্যে কিন্তু সেই ভাব তরঙ্গ প্রবাহিত করে দিচ্ছেন। প্রণাম মহারাজ, আপনি ঠিক যে মনে রেখে যথাসময় এসে যান, আমি কি বলবো, সত্যি প্রণাম। আজকে হয়তো আমার একটু দেরি হয়ে গিয়েছিল একটু কাজ সেরে বসতে। তো
সেই উল্টো রথে সেখানে তো ভক্ত সঙ্গে ঠাকুর একদম আনন্দে বিহ্বল, এবং সেই যে ভাব বিহ্বলতা, সেই ভাবের যে তরঙ্গ তিনি সঞ্চারিত করে দিচ্ছিলেন সমস্ত উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে। এবং সেখানে গোপালের মা তখনও উপস্থিত নেই বলে তাকে আনাবার জন্য তিনি অস্থির হচ্ছেন, এবং তিনি মেয়েদের বলছেন যে গোপালের মাকে নিয়ে এসো এবং তার কথা তোমরা শোনো, তাকে দেখো। তাহলে কি হয়, এই যে মেয়েদের মধ্যে যে সহজেই বাৎসল্য রসটা আসে, তাহলে সেটা তাদের মধ্যেও, গোপালের মায়ের থেকে তাদের মধ্যেও সঞ্চারিত হবে। এবং গোপালের মা এসে দেখছেন তিনি যখন আসছেন সেই সময় পথেই ঠাকুরের হঠাৎ ভাবস্থ হয়ে রূপের পরিবর্তন, তিনি ঠিক বালগোপালের রূপটি ধরলেন। তা গোপালের মায়ের এমনই ছেলের ওপর জোর যে তিনি এসে বলছেন, না বাবু, আমি এরকম কাঠ হয়ে যাওয়া গোপাল ভালোবাসি নে। তো সেই ঘটনাটির পর নৌকো করে দক্ষিণেশ্বরে ফেরার সময় এবার এখন যে ঘটনাটা আমরা শুনবো সেই ঘটনাটি ঘটছে। দু একজন বালক ভক্ত ও গোলাপমার সহিত গোপালের মাও একটি বড় পুঁটুলি লইয়া উঠিলেন। ব্রাহ্মণীকে দরিদ্র জানিয়া বলরাম বাবুর পরিবারবর্গ তাহাকে বস্ত্রাদি এবং বহু দ্রব্য দিয়েছিলেন। যে ঠাকুর গোপালের মার সহিত এ যাবৎ অতি স্নেহপূর্ণ ব্যবহার করিতেছিলেন, তিনি ওই পুঁটুলিটি দেখিয়া যেন অন্য লোক হইয়া গেলেন। ভাবস্রোত বাধা পাইয়া বিপরীত মুখে চলিল। গোপালের মায়ের সহিত তিনি কথা বলেন না, অপরের নিকট বৈরাগ্যের মহিমা কীর্তন করিতে করিতে ওই পুঁটুলির দিকে চাহেন। এই সকল দেখিয়া গোপালের মা মরমে মরিয়া গেলেন। তাহার মনে হইল পুঁটুলিটি গঙ্গা জলে বিসর্জন দেওয়াই উচিত। তাহার পর দক্ষিণেশ্বরে পৌঁছিয়াই শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে বলিলেন, ও বৌমা, গোপাল এইসব জিনিসের পুঁটুলি দেখে রাগ করেছে, এখন উপায় তা এসব আর আমি নিয়ে যাব না, এইখানেই বিলিয়ে দিয়ে যাই। বুড়ির কাতরতা দেখিয়া করুণাময়ী মা বলিলেন, মায়ের কিন্তু সন্তানের প্রতি আবার একটা অন্যরকম ভাব, আহা, তার তো প্রয়োজন, তার থাক, কিন্তু ঠাকুর যেন এক্ষেত্রে ভীষণ কঠোর। মা বলিলেন, উনি বলুন গে, তোমায় দেবার তো কেউ নেই, তা তুমি কি করবে মা, দরকার বলেই তো এনেছ। গোপালের মা তথাপি কয়েকটি দ্রব্য বিলাইয়া দিলেন এবং সভয়ে 2-1টি তরকারি রাঁধিয়া ঠাকুরকে খাওয়াইতে গেলেন। বৃদ্ধাকে অনুতপ্ত দেখিয়া ঠাকুর তখন প্রসন্ন হইয়াছেন, অতএব আশ্বস্তা হইয়া গোপালের মা কামারহাটিতে ফিরিলেন। এই যে ঘটনাটা, এই ঘটনাটা যেন আমাদের মনে কিন্তু গভীরভাবে দাগ কেটে যাওয়ার মতো ঘটনা, যে আমরা সংসারটাকে পুঁটুলির মতন মানে 2 হাতে আঁকড়ে আছি। তাহলে আমাদের মনে যদি সেই বৈরাগ্য না জাগে, বৈরাগ্য মানে কি? বৈরাগ্য হচ্ছে বিষয়ের প্রতি বিরাগ এবং ঈশ্বরের প্রতি অনুরাগ, এবং যত আমরা ঈশ্বরের প্রতি অনুরাগে রঞ্জিত হব, মানে আমরা যত পূর্ব দিকে এগোবো, ঠাকুর বলতেন না, তত কিন্তু পশ্চিম দিক আমাদের পিছনে পড়ে যাবে। মানে বিষয়ের প্রতি যে জিনিসগুলোকে আমরা সার মনে করি জীবনের, এই সন্তান, স্বামী, সংসার, টাকা পয়সা, যাবতীয় শখ শৌখিনতা, কামনা বাসনা, এই সমস্ত কিছু কিন্তু আমাদের এই বড় বড় পুঁটুলি, এই বড় বড় পুঁটুলিগুলো আমরা মানে কত যে পুঁটুলি এবং সেসব যে কতভাবে আঁকড়ে আছে তার ইয়ত্তা নেই। তা ঠাকুর আমাদের কতদূর আমাদের এগিয়ে নিয়ে যাবেন, সেই পুঁটুলি যতক্ষণ না আমরা গঙ্গা জলে বিসর্জন করতে পারবো। এবং রবীন্দ্রনাথের একটা গানেও কিন্তু ঠিক একই কথা আমরা পাই, যে তুমি যদি বলো এখনই করিব বিষয় বাসনা বিসর্জন। তা এই তুমি যদি বলো মানে তুমি কৃপা করে আমাদের এই বিষয় বাসনা যেন আমরা বিসর্জন দিতে পারি, সেই আশীর্বাদ করো, সেই কৃপাটুকু তুমি আমাদের করো। কেননা আমাদের নিজেদের সেই সামর্থ্য কতটুকু যে আমরা সমস্ত কিছু, আমরা মনে ভাবছি হয়তো যে আমরা সমস্ত কিছু ত্যাগ করেছি, আমাদের কোনো বাসনা নেই, কিন্তু
কর্মক্ষেত্রে, কার্যক্ষেত্রে, পরিস্থিতিতে আমরা দেখছি যে তার জন্য আমাদের কি হাহাকার। এই যে আমরা স্বামী, পুত্র, এই সমস্ত আত্মীয় পরিজন, এদেরকে কিরকম ভাবে যে আঁকড়ে থাকি, সেটা তো আজকে আমরা দেখতে পাচ্ছি এই অতিমারির সময়। এবং তার জন্য মানুষের মনের যে হাহাকার, সেটা খুব স্বাভাবিক। ঠাকুর তো নিজেই বলেছেন, নিজেই তো তার জীব ভাবের যে লীলা, সেইটা তিনি না করলে আমরা তার সঙ্গে একাত্ম হব কি করে। তার যখন ভ্রাতুষ্পুত্র অক্ষয়ের দেহত্যাগ হচ্ছে, তখন তিনি তো বলছেন যে আমার যেন গামছা নিংড়ানো ব্যথা। তা সেটা যদি আবার এটাও বলছেন, আমাদের যদি এরকম হয় তাহলে জীবের না জানি কি হয়। সেই জন্য একদম শিশুকাল থেকে কিন্তু আমাদের মনের মধ্যে এই ভাবটি প্রথিত করতেই হবে। এবং আমাদের আশেপাশে যারা থাকবে তাদেরকে এক কথা বারবার শুনিয়ে যেতে হবে। কারণ সেই বারবার আমার ওই ঠাকুরের উপমাটি মনে হয় যে পাষাণের ওপরেও যদি মাটির কলসি প্রতিদিন রাখা হয়, কোথায় শক্ত পাষাণ আর কোথায় মাটির কলসি, সেখানে একটা গোল ছাপ পড়ে যায়। তাহলে আমাদেরও অন্তরে সেই ছাপ পড়বেই। এবং যতই না যত আমরা যাই করি না কেন, আবার সেই ঠাকুরের সেই মাতালের গল্পের মতো যে আমাদের সংসারের প্রতি বৈরাগ্য নেই, তো আমরা যতই যাই করি না কেন, সেই মাতাল যেমন দুই মাতাল সারা রাত নৌকা টেনে গেল, কিন্তু দেখা গেল তারা একটুও এগোতে পারেনি। আমাদেরও ঠিক সেই একই দুর্দশা। তো সেই জন্যে এই ঘটনাগুলো আমাদের বারে বারে পড়া এবং অনুধাবন করার চেষ্টা করা উচিত যে গোপালের মায়ের অতখানি তার যে সিদ্ধ অবস্থা, তার আগেই কিন্তু এই কথাও আমরা পড়ে নিয়েছি যে তার যে গোপালের রূপ দর্শন, সেই রূপ দর্শনের ভাবটাও তিনি টেনে নিচ্ছেন। কারণ সদা সর্বক্ষণ ওই রূপ দর্শন হলে কলিতে শরীর থাকে না, 21 দিন মাত্র শরীর থেকে সে শরীর ঝরে যায়। তো এই অবস্থায় পৌঁছেও কিন্তু তিনি যে তার কিন্তু সেখানে ভোগবিলাস, তাও কিন্তু ঠাকুর কিভাবে কড়া দৃষ্টিতে সেদিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। এই কথাগুলো, এই প্রসঙ্গগুলো আমাদের নিজেদের সঙ্গে কিন্তু বারবার তুলনা করে দেখতে হবে যে আমরা কিন্তু কোথায় দাঁড়িয়ে আছি। এই আমাদের নিজেদের রোগটা অন্তত যদি আমরা নির্ণয় করতে পারি, তারপর তো চিকিৎসা, এবং চিকিৎসার পর যখন আমরা সেই আনন্দে ভালো অবস্থায় পৌঁছবো এই বিকারগ্রস্ত অবস্থা থেকে, তখন ওই যে ঠাকুর বললেন এই কথাগুলো ঠাকুরের এত সুন্দর, ওগো ছিলে গুড়, হলে চিনি, তারপর হলে মিছরি, এখন মিছরি হয়েছ, মিছরি খাও, আনন্দ করো। আমাদেরও কিন্তু এইটাই ইচ্ছে, ঠাকুরের কাছে বারবার আমাদের এইটি প্রার্থনা, আমরাও যেন তার পদপ্রান্তে তার একদম একাত্ম হয়ে তারই সঙ্গে আনন্দ করে থাকতে পারি। তিনি যেমনই রাখুন, জীবনমুক্ত রাখুন, লীন হয়ে যাওয়া এত কঠিন কঠিন কথা বা কঠিন কঠিন উপলব্ধি আমাদের নেই, কিন্তু তিনি যা করবেন আমাদের নিজেদের তো একটু চেষ্টা করতে হবে। তো সেই বৈরাগ্য আনাটা আমাদের ভীষণভাবে প্রয়োজন। আরেক দিনের ঘটনা, অশেষ রহস্যময় ঠাকুর একদিন বৃদ্ধাকে কহিলেন তিনি যেন তাহার দর্শনাদির কথা নরেন্দ্রকে বলেন। ইহার পূর্বে যখন যাহা কিছু দর্শন হইত গোপালের মা সমস্তই ঠাকুরকে বলিতেন। তাহাতে ঠাকুর সাবধান করিয়া দিয়েছিলেন যে দর্শনের কথা কাহাকেও বলিতে নাই, এমনকি তাহাকেও নয়, বলিলে দর্শন আর হয় না। তাই আজ অন্যরূপ আদেশ পাইয়া গোপালের মা প্রশ্ন করিলেন, তাতে কিছু দোষ হবে না তো গোপাল? কি সরল উক্তি! ঠাকুর এই যে সারল্য, এই যে অকপট যে বড়তা, এইটি তো চাইতেন। ঠাকুর আশ্বাস দিলেন যে হইবে না। তখন গোপালের মা নরেন্দ্রকে আনুপূর্বিক সমস্ত বলিতে বলিতে মাঝে মাঝে জিজ্ঞাসা করিতে লাগিলেন, বাবা তোমরা পণ্ডিত বুদ্ধিমান, আমি দুঃখী কাঙালি, কিছুই জানি না, কিছুই বুঝি না, তোমরা বলো তো আমার এসব তো মিথ্যা নয়? বৃদ্ধার ভক্তি, প্রেম, ভাবাবস্থা ও দর্শনাদির বিবরণ শুনিতে শুনিতে নরেন্দ্র আত্মসংবরণ করিতে পারিতেছিলেন না। তাই শাস্ত্র নয়নে উত্তর দিলেন, না মা, তুমি যা দেখেছ সব সত্য।
নরেন্দ্র তিনি তো তখন যেন মানে একেবারে মানে কি বলবো উজ্জ্বল জ্ঞানের একেবারে দীপ্তি। সেখানে তার কাছে হয়তো এটা ভাবালুতা মনে হতে পারে, কিন্তু তিনিও উপলব্ধি করছেন এ ভাব যে সে ভাবনা, এ ভাব মহাভাব। এবং আমরা গতকাল থেকে যে তার কথা শুনছি সেখানে দেখছি যে এই মহাভাব তরঙ্গে তার যে সমস্ত জীবত্বের নির্মুখ তো খসে গেছেই, খসে যাচ্ছেই। এবং সাধারণ যে সামাজিক বিধি নিষেধ এবং তখনকার দিনে যে বিধবা মহিলাদের যে অদ্ভুত রকমের কঠিন আচার ব্যবহারের মধ্য দিয়ে তারা যেতেন, সেই সমস্তই কিন্তু একাকার হয়ে যাচ্ছে, শুধুই গোপাল। এবং শেষকালে আমরা শুনবো যে তিনি সর্বভূতে সেই গোপালের দর্শন কিরকম পাচ্ছেন। এবং তিনি বলতেন নিজের দেহটাও যেন মানে তিনি উপলব্ধি করতেন যে তিনিও গোপাল। আরেক দিনের কথা, এই ঘটনাটা সবাই জানি, কথামৃতেও এই ঘটনার উল্লেখ আছে। এই যে আমরা আমাদের এত পাণ্ডিত্যের অহংকার, অথচ আমরা যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে একবার চোখ তুলে ছবি কিছুই না, আমরা তার বিশ্ব ব্রহ্মাণ্ড কি দেখতে পাবো? একটু ভাববার চেষ্টা করি, তাহলেই আমরা বুঝতে পারি যে আমরা কত ক্ষুদ্র। কিন্তু তাতেই আমাদের এত অহংকার, আমরা বহু সময় ভূত প্রেত সব মানুষের কুসংস্কার বলে উড়িয়ে দিই, কিন্তু তা যে নয়। কত রকম ডাইমেনশনে কত রকমের যে উপস্থিতি রয়েছে, কত রকমের যে চৈতন্যের অবস্থান রয়েছে, সেগুলো কিন্তু আমি দেখছি না, বা কিছু সায়েন্টিস্ট বিজ্ঞানী তারা দেখতে পাচ্ছেন না বলেই যে মিথ্যে হয়ে যাচ্ছে, এই মানে সীমিত মনোভাব কিন্তু মোটেই বিজ্ঞান মনস্কতার পরিচয় নয়, বরং চরম অবৈজ্ঞানিক মনোভাব। কামারহাটিতে উপস্থিত হইলে রাখালকে নিয়ে গোপালের মা তো আহ্লাদে আটখানা হয়ে তাদের জলযোগের ব্যবস্থা করলেন। ঠাকুর ও রাখালকে দত্তবাবুদের বৈঠকখানায় বিছানা পেতে বসিয়ে রন্ধনে মন দিলেন। তারপর ভিক্ষা করে যা পেয়েছিলেন তাই তাদেরকে খাইয়ে মেয়ে মহলের দোতলার দক্ষিণ দিকের ঘরের একটি লেপের উপর কাঁচা ধোপ দুরস্ত চাদর পেতে ঠাকুরকে বিশ্রাম করিতে দিলেন। রাখালও পাশে শয়ন করেছেন। এমন সময় ঠাকুর একটি দুর্গন্ধ অনুভব করলেন এবং ঘরের কোণে তাকিয়ে দেখলেন দুটি কঙ্কালময় প্রেত মূর্তি সেখানে দাঁড়াইয়া তাহাকে অনুনয় করিতেছে। আপনি এখানে কেন? আপনি এখান থেকে যান, আপনার দর্শনে আমাদের বড় কষ্ট হচ্ছে। ঠাকুর তৎক্ষণাৎ গৃহত্যাগ করিয়া চলিলেন। রাখালও সঙ্গে গেলেন, কিন্তু গোপালের মাকে ঠাকুর কিছুই বলিলেন না, কারণ বৃদ্ধাকে সেখানে বাস করিতে হইবে। রাখালকে পরে সব বলিলেন। তো আমাদেরও কিন্তু কখনো হয়তো এরকম কারো কারো এ ধরনের অভিজ্ঞতা হয় বা হয় না, তবে এটাও ঠিক মানুষ কিন্তু মানে জীবের স্বভাবই হচ্ছে মানে তার একদম ইনস্টিংক্ট হচ্ছে ভয়। তো তার ইনস্টিংক্ট যেহেতু ভয়, তো সেহেতু মানুষ কি করে সবসময় যেন ভয় পায়, শুধু না ভয় পেতে ভালোবাসে। এরকম বিভিন্ন মানে কি বলবো মানে ওই রজ্জুতে সর্পভ্রম যেরকম, সেরকম বহু আমরা অকারণ যেমন ভয় পাই, তেমনি আমাদের এটাও আবার বলা ঠিক নয় যে এটা আছে বা এটা নেই। তো এইখানে সেই জন্যই এই ঘটনাটি আমাদের সবসময় মনে রেখে আমাদের অহং ত্যাগের জন্যই কিন্তু এটা মনে রাখতে হবে যে আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা বুঝছি বা এই মনুষ্যকুল যা বুঝছে তার বাইরেও কিন্তু এক বিরাট চেতনা আছে। সেখানে কি ঘটছে, কি ঘটে, কি ঘটে না, সেটা কিন্তু আমরা কিছুই জানি না, এবং না জেনে মন্তব্য করাটাও আমাদের একটা অহংয়ের পরিচয়। ঠাকুরের লীলা সংবরণের পর শোকে ম্রিয়মানা ও সর্বদা গোপাল চিন্তায় নিমগ্না গোপালের মা বহুবার সর্বভূতে গোপালের সাক্ষাৎকার পাইয়া ধন্য হইয়াছিলেন। তার মধ্যে একবার মাহেশের রথের মেলায় তিনি দেখলেন রথের উপরে জগন্নাথ দেব, যাহারা রথ টানিতেছে, এবং দর্শনার্থী অপার জনসংঘ, সকলেই গোপালের বিভিন্ন রূপ।
ওই অনুভব সম্বন্ধে তিনি জনৈকা স্ত্রী ভক্তকে বলিয়াছিলেন, তখন আর আমাতে আমি ছিলাম না, নেচে হেসে কুরুক্ষেত্র করেছিলাম। আর একদিন তিনি আহারের সময় ভাবে গদগদ হইয়া গোপাল বুদ্ধিতে উপস্থিত স্ত্রী ভক্তদিগকে স্বহস্তে খাওয়াইয়া দিয়াছিলেন। এই যে সর্বভূতে ঈশ্বর দর্শন, এইটাই তো অদ্বৈত জ্ঞান। কিন্তু সেই অদ্বৈত জ্ঞান কিন্তু অসাধারণ দ্বৈত লীলার মধ্যে দিয়ে আমরা গোপালের মায়ের জীবনে দেখতে পাচ্ছি। আসলে একদম যদি অদ্বৈত ভাবে আমরা পৌঁছে যাই, শাস্ত্রেই এ কথা বলছে, ঠাকুরই সেটা বুঝিয়ে দিচ্ছেন খুব সুন্দরভাবে। ঠাকুর স্বামীজিকে জিজ্ঞাসা করেছিলেন, তুই চিনি হতে ভালোবাসে, তুই একটা পাত্রে যদি রস থাকে, তুই কি আড়ায় বসে রস পান করবি না সেখানে ডুব দিবি? তুই কি চিনি হতে ভালোবাসিস? এইরকম ভাবে ঠাকুর জিজ্ঞাসা করছেন। তার মানে কি, তার সঙ্গে লীন হয়ে যাওয়া সেটা এক অনুভূতির ব্যাপার, কিন্তু সেখানে সে তো লীন হয়ে গেল। তাহলে এই যে তারই সৃষ্ট জগৎ সংসার, সেই জগৎ সংসারে যে তাকে অনুভব করা, উপলব্ধি করা, সব কিছুর মধ্যে এই অপার চৈতন্যের মধ্যে তাকে দর্শন করতে পাওয়া, সেটি তো আর হচ্ছে না, এবং তার দ্বারা জগতের আর কোনো কল্যাণও হচ্ছে না, সে তো একাকার হয়ে যাচ্ছে। তো মাও কিন্তু এক এক সময় বলতেন, দেখি সবকিছু এক মহা চৈতন্যে জড়ে আছে। তো ঠিক এই যে অদ্ভুত একটা অবস্থা, এই অবস্থাটা যে কিরকম সেটা কিন্তু আমরা কেউ জানি না। এই উপলব্ধিতে কিন্তু আমরা কেউ পৌঁছতে পারিনি। তো পৌঁছতে তিনি যেদিন কৃপা করে আমাদের পৌঁছে দেবেন, সেদিন আমরা নিশ্চয়ই পৌঁছতে পারবো, সে জন্মে না হোক পরজন্মে। কিন্তু তার কাছে এই আবদারটুকু, এই বায়নাটুকু তো আমরা করতেই পারি, সেই জোরটুকু তো আমাদের নিশ্চয়ই আছে। তিনি যখন কৃপা করে তার দিকে আমাদের মুখটুকু ফিরিয়েছেন, তখন এটুকুও করবেন। তা সে একটু হয়তো সময় লাগবে, এই আর কি। দর্শনাদির ফলে গোপালের মায়ের মন এতই উদার হইয়াছিল যে ঠাকুরের লীলাকালে দক্ষিণেশ্বরে একদিন নরেন্দ্র এক বাটি মহাপ্রসাদ খাইয়া উঠিয়া গেলে ঠাকুর যখন জনৈক স্ত্রী ভক্তকে স্থানটি পরিষ্কার করিতে বলিলেন, তখন গোপালের মা স্বতই অগ্রসর হইয়া ওই কাজ করিলেন। উহা দেখিয়া ঠাকুর আনন্দে বলিলেন, দেখো দেখো, দিন দিন কি উদার হয়ে যাচ্ছে। ওই যে তখনকার সামাজিক প্রেক্ষাপটে যে ধরনের কঠিন আচার বিধির মধ্যে দিয়ে তিনি বড় হয়েছিলেন, সেই সমস্ত তার ভেঙে একাকার হয়ে যাচ্ছে। আর এই যে সর্বভূতে দর্শন, এই প্রসঙ্গে আরেকটি কথাও মনে পড়ে যায়। শ্রী অরবিন্দের আশ্রমে যখন এক ভক্ত যাচ্ছেন, সম্ভবত আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, সম্ভবত দিলীপ রায়, দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপ রায়, অথবা নিশিকান্ত, কবি নিশিকান্ত, তিনি ট্রেনে যেতে যেতে দেখেছিলেন, তখন তো এত এসি ট্রেন ছিল না, জানলা খোলা থাকতো, সমস্ত তিনি দেখেছিলেন শ্রী অরবিন্দের রূপ। সমগ্র জগৎ সংসার যেন জানলা দিয়ে দেখছেন শ্রী অরবিন্দের রূপ, আর অন্য কোনো কিছু নাম রূপ বা কোনো কিছু বিষয়, কোনো বস্তুরূপ কিচ্ছু নেই। তো এই দর্শনের কথা, এই রূপ, এই ধরনের দর্শনের কথা আমরা যত মহাজীবন পড়ব, ততই কিন্তু আমরা দেখব। তো এই পড়ার এটাই উদ্দেশ্য যে আমরাও তাতে উদ্বুদ্ধ হই, আমরাও তাতে এই স্থূল ভোগ বাসনা থেকে বেরিয়ে গিয়ে এই মহা আনন্দের মধ্যে আমাদের যাবার ইচ্ছেটুকু জাগে। তারপরে আবার ফিরে আসি গোপালের মায়ের কথায়। স্বামীজি বিদেশ হইতে পাশ্চাত্য শিষ্যবৃন্দ সহ ফিরিয়া একদিন গোপালের মাকে বলিয়াছিলেন, আমার সব সাহেব মেম চেলা আছে, তাদের তুমি কি কাছে আসতে দেবে, না তোমার আবার জাত যাবে? তা সেই যুগে যখন কালাপানি পার হলে জাত যেত, সেই যুগে একজন ব্রাহ্মণ বিধবা, এইগুলোই হচ্ছে সমাজে ঢাকঢোল পিটিয়ে সমাজের রূপান্তর নয়, এইগুলোই হচ্ছে সমাজের একদম মানুষের মনের শিকড়, মনের মূল অবধি পরিবর্তন। এবং এই কোনো আইন কানুন করে কিন্তু সমাজের পরিবর্তন করা
সহজে যায় না, তখন ভেতরে ভেতরে অনেক অনাচার চলতে থাকে। কিন্তু যতদিন না, যতক্ষণ ওই মানুষের এই যে অন্তরের পরিবর্তন হবে, তখন কিন্তু আস্তে আস্তে সমাজেরও পরিবর্তন হবে। ঠিক এই কথাটা আমরা এই জন্যেই বারবার মনে করি যে ঠাকুরের আশা থেকে সত্য যুগ সৃষ্টি হয়েছে। তা আমরা এই সীমিত জ্ঞান বুদ্ধি চিন্তা ভাবনা নিয়ে আমরা যদি মনে করি ম্যাজিকের মতো আমরা আজ যা ভাবছি কালকেই সেটা দেখতে পেয়ে যাব, সেটা তো সম্ভব নয়। ঠাকুরের আসার পর থেকে কতটা পরিবর্তন হয়েছে সেটা যদি আমরা একটু ভাবি তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবো। এবং ওই সেই একই কথা যে এই যে একটা ট্রানজিশন পিরিয়ড, একটা কলি যুগ শেষ হয়ে একটা যুগ সন্ধিক্ষণ, একটা সত্য যুগ যে এসছে, এই সময় কি হচ্ছে, এই সময় একটা দ্বন্দ্ব, এই যে সময় এই কথাই হয়তো আমরা শাস্ত্রে সমুদ্র মন্থনে যে বিষ অমৃত একসঙ্গে উঠছে, সে কথা আমরা যেটা পড়েছি এখন হয়তো আমরা সেটাই দেখছি যে বিষ এবং অমৃত একসঙ্গে উঠছে। তো আমরা যারা ঠাকুরকে আঁকড়ে থাকবো তারা নিশ্চয়ই শুভ স্রোতেই ভেসে থাকবো। তাতে গোপালের মা বলছেন, সে কি বাবা, তারা তোমার সন্তান, তাদের আমি আদর করে নাতি নাতনি বলে কোলে নেব গো, তোমার ও ভয় আর নাই। সত্যই দেখা গেল গোপালের মা নিবেদিতাকে যেদিন প্রথম স্বামী সদানন্দের সহিত বাগবাজারের রাস্তায় দেখিতে পাইলেন, সেদিন জিজ্ঞাসা করিলেন, ও গুপ্ত, এটি কে রে? এ কি নরেনের মেয়ে যে তার সঙ্গে এসেছে? অনুমান সত্য জানিয়া ব্রাহ্মণী নিবেদিতার চিবুক স্পর্শ করিয়া চুম্বন করিলেন এবং তাহার ডান হাত ধরিয়া চলিতে লাগিলেন। এই চলা এখনো কিন্তু চলছে, এই চলা এখনো থামেনি। এই যে এগিয়ে যাওয়া, আমরা প্রত্যেকে কিন্তু ঠাকুরের সঙ্গে এগিয়ে যাচ্ছি। আমাদের গুরুদেব বলেছিলেন যে, ঠাকুর বলছেন যে তোরা বুঝিস আর নাই বুঝিস, তোরা প্রত্যেকে আমার সঙ্গে এগিয়ে চলেছিস। শ্রীযুক্তার সারা বুল, শ্রীমতী ম্যাকলাউড ও ভগিনী নিবেদিতা একদিন নৌকা যোগে কামারহাটিতে উপস্থিত হইলে গোপালের মা তাহাদিগকে সাদরে আপনার বিছানায় বসাইলেন, তাহার দাড়ি ধরিয়া সস্নেহে চুম্বন করিলেন এবং মুড়ি ও নারিকেল নাড়ু খাইতে দিলেন। বিদেশিনীরা উহা তৃপ্তি সহকারে ভক্ষণ করিলেন এবং আনন্দে ভরপুর হইয়া ফিরিলেন। স্বামীজি তাহাদের মুখে সমস্ত শুনিয়া বলিলেন, আহা, তোমরা প্রাচীন ভারতের মহান আদর্শ দেখে এসেছ। উপাসনা ও অশ্রুবর্ষণ, উপবাস ও জাগরণ, ব্রহ্মচর্য ও তপশ্চর্যাময় ভারত বিদায় নিচ্ছে, আর সে ফিরবে না। এই যে মহান আদর্শের কথা স্বামীজি কিন্তু বারবার আমাদের বলতেন। আজকে আমরা নিজেদের জীবন যদি পরিলক্ষিত করি, নিবিড়ভাবে পরিলক্ষিত করলে দেখব যে আমরা কি সেই প্রাচীন আদর্শের, প্রাচীন ভারতের যে মহান আদর্শ কতটুকু নিজেদের জীবনে প্রতিফলিত করতে পেরেছি। সেই জন্যই এই সমস্ত জীবনীগুলো বারবার পড়া। এই যে ঠাকুরের প্রকট লীলা সমাপনের পর গোপালের মা মধ্যে মধ্যে বলরামবাবুর বাড়িতে বাস করতেন। ওই সময় তা কখনো কখনো খাবারের দোকানে যাইতে দেখা যাইত। তখন নারীরা সন্তান ক্রোড়ে লইয়া যেরূপ বাঁকিয়া চলে, তিনি সেই রূপভাবেই চলিতেন এবং অপরের অদৃশ্য দুষ্ট গোপালের সহিত প্রকাশ্যে কথা বলিতেন। খাবি খাবি, খা খা, কত খাবি খা, আমি কিনতে কোথা পাবো। এই যে অদ্ভুত লীলা, এই লীলা কিন্তু আর কেউ দেখতে পেত না, কারণ তাদের তো সেই দিব্য চক্ষু আসেনি। আমাদের যতদিন না যতক্ষণ এই দিব্য চক্ষু উন্মিলিত হবে ততক্ষণ তো আমরা এই দর্শন পেতে পারি না। অঘরমণির একটি প্রিয় বিড়াল ছিল, তাহার মধ্যেও তিনি গোপালের দর্শন পাইতেন। একদিন 17 নম্বর বসুপাড়া লেনের বাড়িতে নিবেদিতার ঘরে বিড়ালটি শুইয়া আছে। ও নিবেদিতার ঘরে নয়, ঘাড়ে, নিবেদিতার ঘাড়ের ওপর বিড়ালটি শুয়ে আছে। নিবেদিতা নির্বিকার, কিন্তু
সেবিকা উহাকে তাড়াইয়া দিতে গেলে গোপালের মা বলিয়া উঠিলেন, কি করলি মা, কি করলি? গোপাল গেল রে, গোপাল গেল। গোপাল ভাবে ভাবিতা অঘোরমণি দেহত্যাগের কিছু পূর্বে এমন অবস্থা হইয়াছিল যে তিনি আমি খাবো, আমি শোবো ইত্যাদি না বলিয়া বলিতেন গোপাল খাবে, গোপাল শোবে। ঠাকুর তো বলেই দিয়েছিলেন যে গোপালের মায়ের অন্তর হচ্ছে গোপালময়, হরিময়। একবার সেই একটা ওই ক্ষীর করে আনার গল্প আছে না, তখন তিনি কাশীপুর উদ্যান বাটিতে তিনি তার একজন কোন ভক্ত বালককে বলেছেন, পরে তিনি তার একজন পার্ষদ, তা তিনি কি করলেন, তিনি বাজার থেকে নিয়ে এলেন না, ভাবলেন যে ঠাকুরের বাজার থেকে আনা সেই ক্ষীর সর খেলে শরীর খারাপ হবে। তিনি সেই বলরাম বাবুর বাড়িতে গিয়ে, আর ঠাকুর এদিকে অস্থির হয়ে যাচ্ছেন ক্ষীর খাওয়ার জন্য, তা তার আর ক্ষীরও খাওয়া হলো না। তা তিনি বলরাম বাবুর বাড়ি থেকে বাড়ির মহিলাদের দিয়ে ক্ষীর করিয়ে যখন নিয়ে এলেন, ঠাকুর কিন্তু সেটা গ্রহণ করলেন না। তিনি বললেন, আমি যা বলেছি তুই সেটি করলি না কেন? তোকে কি আমি বলেছি তাদেরকে দিয়ে কষ্ট করে এইসব করিয়ে আনতে? আর তাছাড়া ওটা আরো বেশি গুরুপাক হয়ে গেছে, ওটাতে আমি খেতে পারবো না। তা যাই হোক, তবু তার ভক্তের যাতে কষ্ট না হয়, তখন তিনি বললেন, ওটি গোপালের মাকে খাইয়ে দাও, ওর অন্তর গোপালময়, ও ঠিক ও খেলেই আমার খাওয়া হবে। তো এই যে ভারী সুন্দর যে অনুভূতি, এই অনুভবগুলি আমাদের কিন্তু অনুধ্যান করতে হবে। আবার এটাও মনে রাখতে হবে, অনেক সময় দেখা যায় অনেকে কিন্তু এইগুলো নিয়ে পাগলামি করে। তারা বলতে থাকে যে তাদেরও নাকি এরকম দর্শন হয়েছে। মানে এই আধ্যাত্মিকতা নিয়ে অনেক রকম অনাচার অবিচারও কিন্তু হয়। এই ভাবের ঘরে চুরি যেন না হয়, আমরা উপলব্ধি করতে এখনো পারিনি, সেটা আমাদের তো মানতেই হবে, কিন্তু আমরা উপলব্ধি করবার ইচ্ছে, চেষ্টা, এইটুকু আমাদের জাগ্রত হয়েছে তার কৃপায়। কিন্তু কেউ যদি এখন আমরা এরকম করতে থাকি, সবকিছুই বেড়ালের মধ্যেও আমরা গোপাল দর্শন করছি, তাহলে কিন্তু সেটা চরম অনাচার হবে। অনেক সময় অনেক বয়স্কা মহিলাকে এই ধরনের পাগলামি করতে দেখা যায়। ঠাকুর এই ভাবের ঘরে চুরি একদম পছন্দ করতেন না। শুধু তাহাই নয়, গোপালই ছিল তাহার সমস্ত জ্ঞানের আকর। 1887 শেষ ভাগে তার বলরাম গৃহে অবস্থানকালে এক সায়াহ্নে অনেক ভক্ত তাহাকে নানা প্রশ্ন করিতে থাকিলে তিনি বলিলেন, ওগো, আমি যে মেয়ে মানুষ, বুড়ো মানুষ, আমি কি তোমাদের শাস্ত্রের কথা জানি? তোমরা শরৎ, তারক, যোগেনকে জিজ্ঞাসা করোগে যাও না। তা জিজ্ঞাসুরা জেদ করতে থাকলে তিনি বললেন, তবে দাঁড়াও বাপু, গোপালকে জিজ্ঞাসা করি। তার কতদূর কি অদ্ভুত তার ভক্তি, বিশ্বাস এবং একাত্মতা, যে তিনি জানেন ওই ছোট্ট দুষ্টু গোপাল সে সব বলে দেবে। আবার নাকি শ্রী রামকৃষ্ণ রূপী গোপাল তিনি বলবেন, সেটা তিনিই বুঝছেন, কারণ ঠাকুরকেও তো তিনি গোপাল বলেই সব সময় ডাকতেন। তা তখন তিনি বললেন, তবে দাঁড়াও বাপু, গোপালকে জিজ্ঞাসা করি। ও গোপাল, গোপাল, ওরে এরা কি বলছে, আমি কি চাই কিছু বুঝতে পারি? তুই বাপু এদের একবার বলে দে না। অতঃপর প্রশ্ন চলিতে লাগিল, আর উত্তরও আসিতে লাগিল। ওগো, গোপাল এই বলছে, মধ্যে মধ্যে অলক্ষিতে কাহার সহিত যেন কথা কহিতেছেন। এইভাবে কিছুক্ষণ চলার পর গোপালের মা অকস্মাৎ বলিয়া উঠিলেন, ও গোপাল, গোপাল, তুই চলে যাচ্ছিস কেন? ওদের কথার জবাব দিবিনি? গোপাল চলিয়া গেল, আর প্রশ্নের উত্তর মিলিল না। এই হচ্ছে ঘটনা। তার মানে ভক্তি মিশ্রা জ্ঞান, তিনি ভক্তি পথের পথিক, এবং তিনি তো জপ সিদ্ধা, ঠাকুরের অসীম কৃপা প্রাপ্ত। এবং এই যে তার সঙ্গে যে লীলা, দীপাঞ্জন লিখছে ওই স্তরে পৌঁছানো কি অত সোজা তো নয়, কিন্তু তার কৃপা থাকলে, তার কৃপাধন না, কে যে কখন তার কৃপা লাভ করবে সেটাও আবার বলা যায় না। সেও আবার ঠাকুর বলে দিচ্ছেন যে দেখা গেল যে কেউ হয়তো বা অনেক বছর সাধনা করছে, করেও তার কিছুই ফল লাভ হলো না, আর সেই আসনে বসে একজন এক রাত্রি সাধনা করলো, তার ফল লাভ হয়ে গেল। হয়তো তার জন্মান্তরের সংস্কার ছিল,
তা পৌঁছানো সহজ কি কঠিন সেসব নিয়ে আমরা ভাববো না। আমরা শুধু তার কাছে এই প্রার্থনা করব, আমরা যেন গুড় থেকে চিনি এবং চিনি থেকে মিষ্টি হতে পারি। তো এই যে ভক্তি মিশ্রা জ্ঞান আর এই যে গোপালের দর্শন লাভ, এ কিন্তু একটা অসাধারণ ঘটনা। এই প্রসঙ্গে আমি ছোট্ট করে, আমার নিজের মানে প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়নি, কিন্তু আমাদের যে গুরুদেব দেবী মায়ের সঙ্গে ঠাকুরের কিন্তু এইভাবেই একটা সদা সংযোগ ঘটত। তিনি এক অদ্ভুত মানে যোগ নিদ্রায় আচ্ছন্ন হতেন এবং মানুষ ভক্তরা, এবং তারা যে সবসময় ভক্ত তা নয়, তারা বিভিন্ন রকম সাংসারিক জিজ্ঞাসাও কিন্তু রাখতেন এবং সেই সমস্ত কথার উত্তর পাওয়া যেত। আবার ওই ঠিক এই রকম, ওই যে ও গোপাল গোপাল তুই চলে যাচ্ছিস কেন, ওদের কথার জবাব দিবিনি, মাঝে মাঝে কিন্তু সে জবাবও আবার ঠাকুর দিতেন না। তো যাই হোক, সে সমস্ত অন্য প্রসঙ্গ, কিন্তু আমাদের জানতে হবে যে এই স্থূল জগতের আড়ালে যে বিশাল সূক্ষ্ম, অতি সূক্ষ্ম যে চৈতন্যের জগৎ আছে, তার সঙ্গে যখনই আমরা একাত্ম হতে পারবো তখন কিন্তু আমরা অনেক উপলব্ধিতে পৌঁছব। তিনি দুজন মহিলাকেও মন্ত্র দান করেছিলেন স্বামীজির অনুরোধে। সেই মহিলা দুজন দীক্ষা চাইলে গোপালের মা কিন্তু প্রথমে রাজি হননি। পরে স্বামীজি বলেছিলেন, তুই কি জেসে, তুই জপে সিদ্ধা, তুমি কি জেসে, তুমি জপে সিদ্ধা, তুমি দিতে পারবে না তো কে পারবে? বলি কিছু না পারো, তোমার ইষ্টমন্ত্রটি দিয়ে দাও, তাতেই ওদের কাজ হবে, তোমার আর কি হবে। এই যে কথোপকথনটুকু কত গভীর, যে ইষ্টমন্ত্র আমাদের কাউকে বলতে নেই, সেই ইষ্টমন্ত্র তিনি, তার ইষ্টমন্ত্র জপের আর প্রয়োজনই নেই। ঠাকুর তো বলেই দিয়েছেন, এবার যদি তুমি এর জন্যে, মানে তিনি নিজেকে দেখিয়ে বলছেন, এর মঙ্গলের জন্য, এর ভালোর জন্য যদি তুমি মন্ত্র জপ করতে চাও তো করো। এবং স্বামীজি তার কি অসীম করুণা, তিনি বলছেন তোমার ইষ্টমন্ত্রটাই তুমি দিয়ে দাও। দীক্ষার পর স্পৃহা শূন্যা গোপালের মা গুরু দক্ষিণা কিছুই লইবেন না দেখিয়া বলরামবাবু বলিলেন, কিছু না নাও, অন্তত 16 আনা করে নাও। শিষ্যাদের পাছে ক্ষোভ হয়, তাই একটি একটি করিয়া টাকা গ্রহণ করিয়া তিনি উপদেশ দিলেন, ওগো মন প্রাণ যে দেবার কথা। কি অদ্ভুত সুন্দর কথা! একজন তথাকথিত অশিক্ষিতা, বাল বিধবা, আচার নিষ্ঠা যেগুলো দেখলে আমরা কুসংস্কার বলে হাসাহাসি করি, তিনি বলছেন, ওগো মন প্রাণ যে দেবার কথা, টাকা তো তুচ্ছ, নাম নেওয়া হেল্লা ফেল্লা জিনিস নয়, অন্তত 10,000 জপের পর আসন ত্যাগ করবে। এই যে নাম নেওয়া, এটা সত্যি কি হেলা ফেলার বিষয়? আমরা মনে করি এই যে টাকাকে যে আমরা কত মূল্য দিই, খানিকটা বাস্তব পরিপ্রেক্ষিতে দেখলে অনেকেই বলবেন যে টাকা ছাড়া তো একটি পদক্ষেপও ফেলা যায় না। সেটাও যেমন ঠিক, ঠাকুর কিন্তু এইবার আমাদের সেটাও দেখিয়ে দিচ্ছেন যে কি হচ্ছে ঘটনাগুলো আমরা যদি বাস্তব ঘটনা একটু মিলিয়ে দেখি, তার হয়তো ব্যাংকে অনেক টাকা আছে, কিন্তু সেই ব্যক্তি বা সেই মহিলা যেই হোক না কেন, তিনি একদম একা বাস করেন। হয়তো তার একা গিয়ে সেখান থেকে সেই সমস্ত টাকা পয়সা ব্যাংক থেকে বা পোস্ট অফিস থেকে আনা সম্ভব নয়। তিনি একান্তভাবে কোনো মানে সহকারীর উপর নির্ভরশীল, এবং সেই সহকারী হয়তো আজকে এমন পরিস্থিতি যে তাকেও চলে যেতে হচ্ছে, তখন সে সেই ব্যাংক বোঝাই টাকা নিয়ে সে কি করবে? এটা কিন্তু ভাববার বিষয়। সুতরাং আমরা যদি সম্পূর্ণ ভার তাকে দিই, তিনি কিন্তু সেই জোগাড় করে দেবেন, কিন্তু সেই বিশ্বাস আর ভরসাটা আমাদের নেই। আমরা সবসময় টাকা জমিয়ে মনে করি আমরা খুব মানে কি বলবো, আমরা বেশ মানে ভালো আছি, আমাদের নিজেদের মনের মধ্যে যেন একটা ভরসা জাগে, কিন্তু এই ভরসাটা মোটেই কিন্তু খুব বড় ভরসা নয়।
এমনও দিন আমাদের আসতে পারে যেদিন আমরা চোখের সামনে দেখব যে আমি জানছি আমার ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু সেটা ব্যবহার করারও আমার সামর্থ্য নেই। তিনি যদি আমাদের না সহায় থাকেন তাহলে কিন্তু একটি পদক্ষেপও ফেলা যায় না, টাকা থাকলেও যায় না, না থাকলেও যায় না। তিনি যতক্ষণ না দু হাতে দাঁড় করিয়ে রাখেন তার আগে পর্যন্ত দাঁড়িয়ে থাকা যায় না। এরপরে আমরা আসবো আরেকটি কথায়। ঠাকুরের শিক্ষাগুণে অপরিগ্রহে প্রতিষ্ঠাতা অঘোরমণিকে কেহ কিছু দিতে আসিলেও তিনি গ্রহণ করিতেন না। একবার একটি মশারির প্রয়োজন হইলে তিনি অল্প মূল্যে ছোট একটি মশারি কিনিয়া আনিতে বলিলেন, কিন্তু জনৈক ভক্ত এক বৃহৎ মশারি আনিয়া দিলে তিনি মহা বিপদে পড়িলেন। পরে অপর একজনকে ছোট মশারির সহিত উহা বদল করিয়া তবে শান্তি পাইলেন। একটা সামান্য মশারির ঘটনা, কিন্তু আমরা যদি আমাদের নিজেদের জীবন দিয়ে ভাবি, আমরা কত কিছু জোগাড় যন্ত্র করে মানে কি ভারাক্রান্ত জীবন আমরা যাপন করি, মানে ভাবলে কিন্তু সত্যি আমরা মানে আমাদের এখন চোখে জল এসে যায় যে এত বোঝা, আবার কত চিন্তা মানুষের, এ সমস্ত কি হবে, আমি যখন মরে যাব এসব কে দেখবে, আমার ছেলে মেয়ে কি দেখবে, নাকি তারা আবার বিলেত আমেরিকায় গিয়ে বসে আছে, তাহলে আমার এখানকার ঘর বাড়ি কি হবে। এবং আরো দুঃখের বিষয়, আমরা মন প্রাণ খুলে সেগুলো কাউকে দিতেও পারি না। এই প্রসঙ্গে একেবারে বাস্তব একটা কথা মানে উল্লেখ করছি। আমি ছোট থেকেই আমার পরিচিত এক ভদ্রলোক, তিনি খুব ভালো অফিসেই চাকরি করতেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে তিনি চাকরি করতেন। যাই হোক, উনি যে একটা ভালো অফিসে উনি চাকরি করতেন। তো তার স্ত্রী নার্ভের অসুখে বহুদিন অসুস্থ থাকায় ভুগতে তার প্রচুর টাকা পয়সা গয়নাগাটি সব ছিল, সেসব তিনি নিয়ে সমস্ত পুঁটলি করে তার বিরাট বাড়ি সেই সব নিয়ে তিনি বসে রইলেন। সেই স্ত্রীর সেবা করলেন, তারপর সেই স্ত্রী চলে গেলেন। তারপর তার যে পুত্র, সেই পুত্র কর্মের কারণে বাইরে বাস করতে লাগলেন, এই বম্বে কি দিল্লি এরকম কোনো একটা জায়গায়। এবার সেখানে সে বিবাহিত জীবন যাপন করছে স্ত্রী সন্তান নিয়ে। বাবা এদিকে একা সেই বিরাট দোতলা বাড়িতে বাস করতে লাগলো। তাকে অনেক হিতাকাঙ্ক্ষীরা এই সদুপদেশও দিয়েছিল যে এই সমস্ত তুমি কোনো একটা আশ্রমে দান করে দাও, দিয়ে তুমি একটি তোমার নিজের যতটুকু প্রয়োজন সেটা নিয়ে তুমি কোনো একটা ভালো বৃদ্ধাশ্রমে বাস করো। কিন্তু সেই ভদ্রলোকের এতই স্মৃতিকাতরতা, এবং সেগুলো তিনি প্রাণে ধরে কি কারণে দিতে পারেননি আমি জানি না, অন্তত স্মৃতিকাতরতার কথা আমি বারবার তার মুখে শুনেছি। তিনি সমস্ত আঁকড়ে বসে রইলেন। এবং দুঃখের বিষয়, যে পুত্রকে প্রাণপাত করে তিনি আমরা যে অর্থে মানুষ করা বলি তাই করলেন, প্রতিষ্ঠিত করলেন, তিনি বললেন যে তার যে অফিস থেকে পাওয়া যে বাসস্থান, সেখানে মাঝে মাঝে পার্টি হয়, সেখানে এরকম একজন বৃদ্ধ মানুষ থাকলে ভয়ানক অসুবিধে। তার জন্য আরেকটু দূরে তিনি একটি ফ্ল্যাটের ব্যবস্থা করে দেবেন, সেখানে তিনি থাকবেন। তিনি শুনে রাজি হলেন না, কারণ আজকে তিনি যে জায়গায় বিগত প্রায় 50 বছর বাস করছেন, সেখান থেকে হঠাৎ একটা নতুন জায়গায় সেখানে গিয়ে সেই তো একাকিত্ব, সেখানেও তাকে সেই ফ্ল্যাটে একা থাকতে হবে, এইভাবে বাস করবেন না। এখানে তিনি তবু তার আশেপাশের প্রতিবেশী বা দোকানদার তাদের তো তিনি চেনেন। রইলেন, থাকতে থাকতে তারও অবস্থা সঙ্গীন হলো, তিনিও আক্রান্ত হলেন নানা রকম বার্ধক্যজনিত অসুখে। এবং তিনি যখন অন্যান্য মানে তার বয়সী মানুষদের দেখতেন যে তার ছেলে মেয়েরা তাকে দেখছে সেই মানুষকে, তখন তিনি যন্ত্রণায় মানে কেঁদে কান্নাকাটি করতেন। তা যাই হোক, শেষ পর্যন্ত তিনি একজন মাসিকে রাখেন আয়া, যে সে রাত্রে তার বাড়িতে থাকতো। কিন্তু তাকেও তিনি কতটুকু কি প্রাণ ভরে দিতে পেরেছিলেন, কিচ্ছু দিতে পারেননি। সে আয়া দুঃখ করে বলতো
যে দাদা এই সমস্ত নিয়ে কি যাবেন? তিনি সেই যে আয়া, সেও কিন্তু একজন অতি গ্রাম্য সাধারণ অশিক্ষিত মহিলা, যাকে আমরা অশিক্ষা বলি, সেই অর্থে অশিক্ষিত মহিলা। কিন্তু তিনিও বলতেন যে দাদা কি এই সমস্ত সঙ্গে করে নিয়ে যাবেন? কেন তিনি এসব আঁকড়ে থাকেন? এখনো সময় আছে, তিনি এ সমস্ত কোথাও দিয়ে কোনো একটা বৃদ্ধাশ্রমে থাকুন। কিন্তু তার যে অদ্ভুত সে আকর্ষণ সেই বাড়ির প্রতি, তার স্ত্রীর প্রতি, তার স্ত্রীর ছবি, গয়না, আরো যা যা ছিল সেই সবের প্রতি, তিনি শেষকালে পাগলের মতো হয়ে সামনে পুকুরে আত্মহত্যা করলেন মাঝরাত্রিরে। এই তো পরিণতি হলো। কোনোটাই তিনি না সৎভাবে ব্যবহার করতে পারলেন, না তিনি সঙ্গে নিয়ে যেতে পারলেন, এবং এই যে আকর্ষণে তিনি পড়ে রইলেন, তার আত্মা কি মুক্তি পাবে? আমাদের শাস্ত্রে কিন্তু বলে আত্মা মোটেই মুক্তি পায় না, আত্মা সেইখানেই। এমনকি এও বলে যে এইভাবে অপঘাতে মৃত্যুর মতো খারাপ আর কিছু নেই। আর অনেক সময় আত্মা মৃত্যুর পর বুঝতেই পারে না যে সে মরে গেছে, সে কিন্তু সেই খুব যে খারাপ বিশ্রী পরিস্থিতিতে সে শেষ সময়টুকু যাপন করেছে, তার মধ্যেই সে আবর্তিত হতে থাকে। তো আমাদের এই সমস্তগুলো এই কারণেই জানা প্রয়োজন, আমরা যেন নিজেদের সময় থাকতে দেখে শুনে, আমাদের ঠেকে শিখতে না হয়, আমরা দেখে শুনেই শিখতে পারি। এই অপরিগ্রহ একটা সামান্য মশারির ঘটনা, আর আমরা সেখানে কত জিনিস জমিয়ে তুলছি। আবার সেই রবীন্দ্রনাথের গানটি মনে পড়ে যায়, জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই, ছাড়াতে গেলে ব্যথা বাজে। আমরা ভাবি, মনে করি এসব আমরা চাই না, কিন্তু প্রাণে ধরে আমাদের আলমারি ভর্তি জামা কাপড় আমরা কি প্রাণে ধরে দিতে পারি? পারি না। মনে করি জমুক, এবং জমতে জমতে সেই সমস্ত জামা কাপড় কিন্তু পচে যায়, ছিঁড়ে যায়, থেকে থেকে পিজে যায়, নষ্ট হয়ে যায়, তবু আমরা দিতে পারি না। আমাদের কটা জিনিস লাগে নিত্য প্রয়োজনীয়, তবু আমরা দিতে পারি না। আমরা কিছুই দিতে পারি না, আমরা ভালোবাসা দিতে পারি না, এই সমস্ত জিনিসপত্র দিতে পারি না, আমরা শুধু নিতে চাই। কিন্তু আমাদের এই যে চাইতে চাইতে আমাদের আধারটা এত ক্ষুদ্র হয়ে যায়, তখন ঈশ্বর যখন আমাদের কৃপা দেন, সেই কৃপা তখন আমরা ধারণ করতে পারি না। এইটাই হচ্ছে মুশকিলের কথা। তো সেই জন্যই আমাদের নিয়মিত আমাদের মনের যে জমি, সেই জমিকে কি বলবো, জমিকে ওই যে এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। আমরা কিছুই করি না, আমাদের এই মনের জমিটাকে আমাদের প্রস্তুত করতেই হবে যেভাবেই হোক। এবং এখন এই যে পরিস্থিতির ঠাকুরই মনে হয় নিয়ে এসেছেন, মনে হয় কেন, নিশ্চয়ই তিনি নিয়ে এসেছেন, তিনি অবতার, তিনি বাহাদুরি কাঠ। তিনি আমাদের বারে বারে কিন্তু বলে গেছেন যে এবারে শুধুমাত্রই কিছু ওই বাঁশ আর ঘাস ছাড়া সবাই উদ্ধার হয়ে যাবে। তা উদ্ধার কিভাবে হবে সেটা তো আমরা জানি না। সেদিন মহারাজ এখনো আছেন, শুনছেন, নিশীথ মহারাজ, তিনি বলছিলেন বিপরীত কৃপা। শারদানন্দ মহারাজ বলছেন, এই বিষয়ে আমি অনুরোধ করেছি মহারাজকে কিছু আমাদের এই প্রসঙ্গে লিখতে। তিনি আশ্বাস দিয়েছেন তার হাতের কাজ, সেটা আমাদের লিখবেন, জানাবেন এই বিষয়ে। তবে বিপরীত কৃপা বলতে এইটি আমার যতটুকু বোধ হয়েছে, মনে হয় তিনি আমাদের কিন্তু এই দুঃখ কষ্টের মধ্যে দিয়েই তিনি কিন্তু আমাদের কিন্তু কৃপা করছেন। কারণ তা না হলে আমরা তো আরো জড়িত হয়ে থাকব। আজকে যদি আমি সমস্ত সংসারেই সমস্ত আমার মনের মতো হতে থাকে, পরপর মনের মতো ঘটনা ঘটতে থাকে, তাহলে তো আবার মনে হবে যে এটি আমার মুখ্য, এটাই আমার সবচেয়ে আনন্দের জায়গা। আমরা তো এটা থেকে অতিক্রম করে বেরোতে পারবো না, বেরোতে চাইবো না। এবার ওষুধটা কিরকম হবে? আমরা তো সবাই বিকারগ্রস্ত রুগী, ঠাকুর বলতেন। তো সেই বিকারের ঘোর কারোর অল্প ডোজে কাটবে, কারোর মাত্রাটা আরো বেশি, কারোর একটু মিষ্টি মিষ্টি ওষুধে কাজ হবে, কারোর বেশি তেতো ওষুধ লাগবে। সেটা যার যেরকম কর্ম, যার যেরকম সংস্কার, তাকে ঠাকুর সেইভাবেই কৃপা করবেন। আরেক দিনের ঘটনা, শেষে কামারহাটি পরিত্যাগের পূর্বে স্বামী ব্রহ্মানন্দের আদেশে একটি ভক্ত কলকাতা হইতে কিছু দ্রব্য লইয়া তথায় উপস্থিত হইল।
ভক্তটি নিতান্ত বালক এবং বৃদ্ধার অনুমতিক্রমে তাহারই গৃহে শয়ন করিল। শেষ রাত্রে ঘুম ভাঙিলে সেই ভক্তটি শুনিতে লাগিল মাতা পুত্র তুমুল দ্বন্দ্ব চলিতেছে। পুত্র অন্ধকার থাকিতেই গঙ্গায় ঝাঁপাই জুড়িতে চাহিতেছে। মা বলিতেছেন, রোসো রোসো, কাক কোকিল এখনো ডাকেনি, লক্ষ্মী ধন আমার, ফর্সা হোক তখন নাইবি। সকালে ভক্ত জিজ্ঞেস করছে কার সঙ্গে কথা হচ্ছিল। তিনি সরলভাবে উত্তর দিলেন, জানিস না বুঝি, গোপাল। গোপাল যে আমার কাছে থাকে, তারই বেয়ারা রকমের দুরন্তপনা শায়েস্তা করছিল। কি মধুর! মানে আমার তো মনে হয় যে এই কথাগুলো নিয়ে আমাদের বোধহয় একটা পুরো সারা দিনই শুধু এই কথাটুকুই ভাবতে ভাবতে আমাদের কেটে যাবে। বলরাম বাবুর বাড়ির নিকটে অপর একটি ছেলের বাড়িতে গোপালের মা মধ্যে মধ্যে যাইতেন এবং দুধ মুড়কি সন্দেশ দিয়া ফলার করিতেন। উহারা কায়স্থ। 1901 সালে ব্রাহ্মণীর আমাশয়ের সময় স্বামীজির আদেশে ওই ছেলেটি 1 মাস কামারহাটিতে থাকে এবং স্নেহময়ী গোপালের মা তাহাকে আপন কক্ষেই শয়ন করিতে দেন। সে দেখিত যে বৃদ্ধা চলচ্ছক্তিহীনা হইলেও এই কষ্টদায়ক পীড়ার মধ্যেই 2 বেলা বস্ত্র পরিবর্তন করিয়া দীর্ঘকাল মালা জপ করিতেন। অন্য সময় শুইয়া সর্বদা হাতে জপ করিতেন। শায়িত অবস্থায়ও তাহার মুখে উচ্চৈস্বরে শ্রীরামকৃষ্ণ নাম শোনা যাইত। এরপর আমাদের আর কি বলার থাকতে পারে যে আমরা আমাদের একটু দেহ পীড়া মনোপীড়া উপস্থিত হলেই একেবারে অস্থির। সব সময় আমরা শুধুমাত্র নিজেদেরকে নিয়ে এত মত্ত, এত চিন্তিত যে আমরা তাকে কতটুকু ভালোবাসি। ওই যে ঠাকুর বলেছেন, তোমার জন্য আর মালা জপ করতে হবে না, তুমি এর জন্য, ঠাকুর নিজের শরীর দেখিয়ে বলছেন, এর মঙ্গলের জন্য যদি চাও তো করতে পারো। তাই তিনি তার দেহ পীড়াকেও একেবারেই পাত্তা দিচ্ছেন না। তার মধ্যেও তিনি বসে বসে দীর্ঘকাল বসে বসে 2 বেলা জপ করছেন। এছাড়া যখন শুয়ে আছেন সেই সময়ও মালা জপ করে যাচ্ছেন। এরপর আসছি বলরাম ভবনে আসিয়া কিয়ৎকাল বাসের পরেই নিবেদিতা তাহাকে স্বগৃহে আনিতে চাইলে উদারমনা ব্রাহ্মণী সানন্দে তাহার 17 নম্বর বসুপাড়া লেনের বাড়িতে গমন করিলেন এবং স্বামীজির মানসকন্যা নিবেদিতাও মাতৃ নির্বিশেষে সেবা করিতে লাগিলেন। তাহার আহারের ব্যবস্থা নিকটবর্তী এক ব্রাহ্মণের বাটিতে করিয়া দেওয়া হইল। যতদিন চলচ্ছক্তি ছিল ততদিন বৃদ্ধা 1 বেলা সেই গৃহে গিয়া আহার করিয়া আসিতেন। রাত্রে ওই পরিবারের কেহ লুচি প্রভৃতি তাহার ঘরে পৌঁছাইয়া দিতেন। পরে 2 বেলায় আহার তাহার ঘরে আসিত। দুপুরে নিরামিষ ঝোল ভাত, আলু উচ্ছে, 2টো একটা তরকারি এবং রাত্রে মাত্র 4খানি লুচি, একটু তরকারি, ভাজা ও দুধ। গোপালকে তিনি বলেছিলেন যে, গোপাল, তোমাকে আমি এরকম বিচ্ছিরি খাবার খাওয়াচ্ছি বলে তুমি যেন আমাকে এরকম খারাপ খাইও না। তা ঠাকুর তিনি মাকে কিন্তু সত্যি শেষ বয়সে এর থেকে ভালো আহার আর কি হতে পারে, এটাই মনে হয়। গোপালের মায়ের তখন বালিকার স্বভাব। কোনোদিন হয়তো দুপুরে খাইলেনই না। বিকালে সেবিকা আসিয়া দেখিলেন খাবার যেমন পাঠানো হইয়াছিল তেমনই পড়িয়া আছে। সেবিকা দেখিয়া অনুযোগ করিলেন, আজ কেন গোপালের এত বেলা পড়ে গেল, খাওয়া দাওয়া হলো না? সেবিকাও তখন মাকে গোপাল বলেই ডাকছেন। আসনে বসে একবার দুষ্টু গোপালকে চোখ বুজে ডাকুন তো। তাহাই হইল। পরে চোখ চাহিয়া গোপালের মা হাসিতে হাসিতে বলিলেন, গোপাল বলছে আজ আর নিজে খাবে না। তা তখন সেই ছোট বালিকাকে খাইয়ে দেবার মতো সেবিকা তাহাকে খাওয়াইয়া দিলেন। এটাও মনে হয় ঠাকুরের যেন একটা অদ্ভুত লীলা। গোপালের মাকে সেবা করা মানেই স্বয়ং ঠাকুরেরই তো সেবা করা। সেই যে সেবিকা, তাকে দিয়ে তিনি কি অদ্ভুতভাবে সেবা করিয়ে নিচ্ছেন। তার লীলার যে মাধুর্য, তার লীলার যে সূক্ষ্ম সূক্ষ্ম ইঙ্গিত, সে আমরা যত পড়ব ততই কিন্তু আমাদের দৃষ্টি খুলে যাবে। আহার ভিন্ন অন্য সময় নিবেদিতা নিজে তত্ত্বাবধান করিতেন এবং একটি কাজের মেয়েও রাখিয়াছিলেন।
এইরূপে প্রায় 2 বৎসর কাটিয়া গেল। ধীরে ধীরে দিন ঘনাইয়া আসিতে লাগিল। বৃদ্ধার বাকরুদ্ধ হইবার কিছুকাল পূর্বে শ্রী শ্রীমা আসিয়া তাহার শয্যা পার্শ্বে বসিলে অঘোরমণি জানিতে পারিয়া বলিলেন, গোপাল এসেছ? মা এসেছেন। মায়ের সঙ্গে কিন্তু তার সম্পর্ক ছিল শাশুড়ি আর বৌমার। কেননা ঠাকুরের থেকে অঘোরমণি দেবী ছিলেন 14 বছরের বড়, আর মায়ের থেকে ঠাকুর কত বড়। তা মায়ের সঙ্গে গোপালের মায়ের অনেক বয়সের তফাৎ। তো সেই লজ্জাশীলা মা অঘোরমণির সঙ্গে কি অদ্ভুত আচরণে, এখানে আমরা তাদের যে আচরণ সেটা আমরা দেখছি। আসলে মা তো স্বয়ং ঠাকুর, তিনি সেটা প্রকাশ করতেন না, কিন্তু মাঝে মাঝে তিনি স্বয়ং মহামায়া। তিনি কি, তিনি শিব শক্তি সবেরই অভেদ রূপ। এই জীব শরীরের মধ্যে তিনি এসেছেন, এটা কিন্তু আমরা সত্যি ধারণাই করতে পারি না। তিনি বলছেন মাকে, গোপাল এসেছ? এসো এসো, দেখো এতদিনে তুমি আমার কোলে বসেছিলে, আজ তুমি আমাকে কোলে নাও। গোপালের মা কি সুন্দর করে বলছেন, দেখো এসেছো, এতদিন তুমি আমার কোলে বসেছিলে। তিনি তো সবসময় বুঝতে ভাবতেন, সেই অনুভবে থাকতেন, আজ তুমি আমাকে কোলে নাও। অঘোরমণির মস্তক মায়ের ক্রোড়ে তুলিয়া দেওয়া হইলে তিনি স্নেহ ভরে উহাতে হাত বুলাইতে লাগিলেন। পশ্চিম আকাশে রক্তিম 6টা বিচ্ছুরণের ন্যায় গমনোদ্যতা অঘোরমণির ম্লান মুখে একটা পরম শান্তির শ্রী ফুটিয়া উঠিল। যিনি লিখছেন তিনিও এত সুন্দরভাবে লিখছেন যে পশ্চিম আকাশে রক্তিম 6টা বিচ্ছুরণের ন্যায়। এটি কিন্তু সাধকদের একটা ভাব। আমাদের গুরুদেবকেও আমরা দেখতাম মাঝে মাঝে তিনি তার ভাবাবস্থায় তার মুখ বক্ষস্থল অদ্ভুতভাবে লাল হয়ে উঠত, এবং আমরা ঠাকুরের যখন জীবনী পড়ি সেখানেও দেখি। এবং ঠিক তিনি তো গোপালের মায়ের চেয়ে এটা হবেই, এ বিষয়ে তো সন্দেহ নেই। ঠাকুর তো তাকে এতদিন জীবদেহে রেখেছিলেন মানুষের শিক্ষা দেবার জন্য। তা না হলে সেই যে বলেছিলেন না, 21 দিনের মধ্যেই ঝরা পাতার মতো দেহটা ঝরে যায়। তিনি আবার কি একটা পাইবার জন্য যেন হাত বাড়াইতে লাগিলেন। শ্রীমা কিছুই বুঝিতে পারিলেন না। তখন সেবিকা বুঝাইয়া দিলেন তিনি শ্রীমাকে গোপাল অর্থাৎ শ্রী রামকৃষ্ণ রূপে দেখিয়া তাহার পদধূলি চাহিতেছেন। তারপর তিনি বস্ত্রাঞ্চলে শ্রী শ্রী মায়ের পদরেণু লইয়া অঘোরমণির সর্বাঙ্গে মাখাইয়া দিলেন। মা আজ নির্বিকার। এই কথাটি এই জন্যেই বললাম একটু আগে, যে মা এবং আমাদের যে মা শারদা আর আমাদের এই যে গোপালের মা, তাদের বয়সের কিন্তু বিস্তর তারতম্য। কিন্তু সেদিন মা নির্বিকার। অঘোরমণি তাহার নিকট শাশুড়ির সম্মান পাইতেন। দক্ষিণেশ্বরে ভোজন নিরতা শ্রী শ্রীমাকে গোপালের মা একদিন বলিয়াছিলেন, বৌমা কি খাচ্ছিস, একটু দে না। শ্রী শ্রীমা তাহাতে উত্তর দিয়াছিলেন, বাপরে, আপনাকে দিতে পারবো না। তিনি শাশুড়ির সম্মান, তার বয়োজ্যেষ্ঠ তিনি গোপালের মা, তাকে সেই সম্মান করে তিনি তার উচ্ছিষ্ট প্রসাদও তিনি দেননি। কিন্তু আজকে বৃদ্ধার অন্তিম কাল আগত প্রায়, আজ আর সে আপত্তি নাই। মা তখন ধ্যানস্থা, বাহ্য জ্ঞানই নাই, তো বাধা দিবে কে? সমস্ত তখন একাকার। ঠাকুর, মা, গোপালের মা, শিব শক্তি বাৎসল্য রসের মধ্যে দিয়ে এই যে অদ্ভুত যে তার লীলা, এই লীলা পাঠ করা মানে পাঠ শ্রবণ সবই কিন্তু অত্যন্ত পুণ্য কর্ম। এতে করে আমাদের জীবত্বের যে ঘন অন্ধকার তা ক্রমশ কমে যায় এবং যাবেই। আজকে আমরা এত যে অসুস্থ হয়ে হই হই করে চিকিৎসা করি, লক্ষ লক্ষ টাকা খরচা করি, আবার তারপরে কি বিলাপ করি, ধনে প্রাণে মেরে লোকটা চলে গেল। এর থেকে দুঃখের আর কিছু নেই। এই যে ভেন্টিলেশনে দেওয়া, আমার অতটা জানা নেই, কিন্তু যতটুকু শুনেছি প্রচণ্ড কষ্টদায়ক ভেন্টিলেশনে দেওয়া। তো মানুষ আজকে এমনই যুগ যে মানুষ আজকে যেন স্বস্তিতে মরতেও পারছে না। তখন কি সুন্দর নিয়ম ছিল
চিকিৎসা করে একটা সময়ের পর সে দেহ চিকিৎসা নিতে পারে না। এই যে খাওয়ানো, এই কিছু কিছু একেবারে নিজের চোখে দেখা রাইলস টিউব দিয়ে যে খাওয়ানো হয়, কি মারাত্মক কষ্ট হয় সেই যাকে করা হয়, সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আমি আমার নিজের পিতামাতার ক্ষেত্রেই দেখেছি, তারা সেই মৃত্যুশয্যায় সেই কতটুকু শক্তি সেই রাইলস টিউব যেটা পাকস্থলী অবধি ঢুকিয়ে দেওয়া হয় সেটা তারা টেনে টেনে খুলে দিয়েছেন। এবং খুলে দেবার পর ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়েছি যেন আর দুর্বুদ্ধি না হয় তাদের হসপিটালে নিয়ে যাওয়া। তারা শেষ নিঃশ্বাস ঘরেই ত্যাগ করেছেন। এবং রাইলস টিউব দিয়ে কেন হসপিটালে খাওয়ানো হয়, কিছু করার নেই। যারা নার্স, যারা এতগুলো মানুষের সেবা করছে, তারাই বা কি করবে? তাদের কিন্তু একটু একটু করে চামচে করে করে খাওয়ালে তাদের হয়তো 45 মিনিট 1 ঘন্টা সময় লাগে, আবার হয়তো 2 ঘন্টা বাদে এত সামান্য খাওয়া তাদের ভেতরে ঢোকে যে খাওয়াতে হয়। কিন্তু তাও ওই যে নাকের মধ্যে দিয়ে যদি একটা জিনিস ওরম ভেতরে থাকে, তাদের কষ্ট হয়, এবং কষ্ট হয় বলেই তো ছটফট করে তারা ওটা খুলে দেবার চেষ্টা করেন। তো এই যে তখন কি সুন্দরভাবে অন্তিম যাত্রা কি হতো, অঘরমণির গঙ্গাকুলে জন্ম ও বাস, গঙ্গা বাড়িতে রন্ধন ও পিপাসা নিবারণ, গঙ্গা তটে তপস্যা ও গোপাল লাভ, গঙ্গার সহিত তাহার সমস্ত জীবন ওতপ্রোতভাবে জড়িত। অন্তিমকালে তাহাকে গঙ্গা তীরে লইয়া যাওয়া হইল। নিবেদিতা স্বয়ং নগ্ন পদে সঙ্গে যাইয়া পুষ্প চন্দন ও মাল্লাদি দ্বারা স্বহস্তে তাহার শয্যা রচনা করিয়া দিলেন। এই যে আমাদের যে পঞ্চভূতে গঠিত দেহ, ক্ষিতি অব তেজ মরুদ বোম, তাকে আমরা হাসপাতালের মানে একটা কৃত্রিম পরিবেশে তাকে আমরা মানে প্রাণটা বেরোতে চায় না, বা কি কষ্ট। আমি আমার শাশুড়ি মায়ের ক্ষেত্রেও এটা দেখেছি, মর্মান্তিক কষ্ট। শেষে ডাক্তার বলছেন যে আপনারা ছেড়ে দিন, ওনাকে মুক্তি দিন দেহ থেকে, ভেন্টিলেশনে দিয়ে তার এত কষ্ট হচ্ছে। কিন্তু এই যে অন্তর্জলি যাত্রা, এই যে গঙ্গার তীরে তাকে এইভাবে ঠাকুরের নাম তিনি সারা জীবন করেছেন। এবং তখন যে নিয়ম ছিল, সবাই আমাদের হিন্দু, আমাদের ভারতবর্ষে আমরা সবাই ঈশ্বরের নাম করি, কিন্তু সে সংসার নিয়েও করি বা বৈরাগ্য নিয়েও করি, যাই নিয়েই করি না কেন, সেই সময় কিন্তু তাদেরকে মানে কানের কাছে সর্বক্ষণ ঈশ্বরের নাম শোনানো হতো, হরিনাম শোনানো হতো। এবং নিবেদিতা তিনি একজন বিদেশিনী মহিলা, আমেরিকার মহিলা। তিনি স্বয়ং নগ্ন পদে সঙ্গে যাইয়া পুষ্পচন্দন ও মাল্লাদি দ্বারা স্বহস্তে তাহার শয্যা রচনা করিয়া দিলেন, এবং গোপালের মার জীবনের অবশিষ্ট 2 দিন তাহারই পার্শ্বে রহিলেন। ভাবা যায় আমরা নিবেদিতার কথা কতটুকু মনে রাখি, কতটুকু ভাবি, কতটুকু জানি। 1906 খ্রিস্টাব্দের 8ই জুলাই উদীয়মান সূর্যের রক্তিম আভায় যখন পূর্ব গগন রঞ্জিত, সেই সময় গোপালের মায়ের শরীর শোভাবাজারের রাজাদের গঙ্গাযাত্রার ঘাটে গঙ্গা তরঙ্গে অর্ধনিমজ্জিত অবস্থায় স্থাপিত হইল। তখন তাহার হাত 2খানি বক্ষে জপমুদ্রায় বিন্যস্ত, মুখশ্রী জ্যোতি বিকিরণ করিতেছে, আর ভক্তগণের কণ্ঠে ভব ভয়হারী তারক ব্রহ্ম নাম উত্থিত হইয়া জাহ্নবীর স্রোতধ্বনির সহিত মিলিত হইতেছে। অঘরমণি গঙ্গা গর্ভে শেষ নিঃশ্বাস ত্যাগ করিলেন। তো এই হলো অঘরমণি দেবী, আমাদের গোপালের মায়ের জীবনের কথা। যে জীবনের কথা আমাদের প্রতিদিন আমরা যদি একটু একটু করে অনুধ্যান করি, স্মরণ মনন করি। ওই যে আমরা কি সবসময় বসে বসে জপ করা বা যা কিছু করা করতে পারি না। এই যে আমরা রান্না করছি, আমরা যে গৃহকর্ম করছি, করতে করতে এইগুলোই আমরা যত ভাববো, সেই ভাবনাই কিন্তু আমাদের অন্তরে আমাদের ছাপ ফেলে যাবে। আর একটা কথা, এই যে আমরা সিরিয়াল দেখি, কথাটার কতটা মানে আমি খুব একটা গুরুত্ব নিয়ে কথাটা বলছি না, নিতান্ত আমার নিজের বোধ থেকে কথাটা একটু বলবার চেষ্টা করছি। যে ঠাকুর বলতেন না যে যাত্রা পালা এসবেরও থিয়েটার,
এসবেরও খুব গুরুত্ব আছে, কেননা এর থেকে লোকশিক্ষা হয়। গিরিশ ঘোষকেও তিনি বলেছিলেন, তিনি যখন থিয়েটার করতে চাইছিলেন না, যে না তুমি করো, এর থেকে লোকশিক্ষা হবে। সেরকম এইসব সিরিয়ালের মাধ্যমেও নিশ্চয়ই লোকশিক্ষা হয়। কিন্তু যারা আমরা আজকে একটু প্রিভিলেজড, আমরা যাদের আমাদের বাড়িতে বই আছে, আমরা পড়তে পারি, আমরা যদি পড়ে মনে মনে অনুধ্যান করি, তাহলে কিন্তু সিরিয়ালে অভিনয় দেখার থেকে অনেক বেশি আমরা কি বলবো, অনেক বেশি আমরা উপলব্ধির পথে এগিয়ে যাব। এটা কিন্তু হয়, কারণ সিরিয়ালে আমার মনের মধ্যে একটা জিনিস চাপিয়ে দেওয়া হচ্ছে। তবে এর গুরুত্ব অপরিসীম, কারণ আমরা বিভিন্ন মানুষ, যেমন অর্থনৈতিক, সামাজিক, আত্মিক, বৌদ্ধিক, মানসিক বিভিন্ন স্তরে বাস করি। তো আজকে যারা সেইভাবে লেখাপড়া করতে সুযোগ পাননি, লেখাপড়া করতে পারেননি, তারা কিন্তু আবার এই সিরিয়াল দেখেই প্রচুর এই সমস্ত মহাজীবনের সম্বন্ধে অবগত হচ্ছেন। আর আজকে যারা আমরা একটু পড়তে পারছি, তারা যদি আমরা বারবার তার এইসব লীলা কথা পড়ি, তাহলে কিন্তু এই উপলব্ধির দিকেই আমরা এগোবো। এই কথা আমাদের দেবী মা আমাকে বলেছিলেন। কারণ পাণ্ডিত্য মানুষকে ভীষণভাবে অহংকার দেয়, এবং পাণ্ডিত্য এক প্রকার কি, ওই যে ঠাকুর বলছেন না, যে অনেক জানার নাম অজ্ঞান আর এক জানার নাম জ্ঞান। তো দেবীমা বলেছিলেন, তুমি এমন জিনিস পড়বে যাতে করে তার প্রতি তোমার ভালোবাসা আসে। আর আমাদের জীবনের একটাই তো উদ্দেশ্য, তার প্রতি যাতে আমাদের ভালোবাসা আসে। তো সেই জন্যে এটাই আমি বলি যে আমরা যেন সবাই তার লীলা কথা শ্রবণ, মনন, অনুধ্যান করতে পারি, তাহলে তার উপলব্ধিতে আমরা কিন্তু ক্রমশ ডুবে যেতে পারবো। নমস্কার। মানে যতই ছোট করে বলতে যাই না কেন, মানে এত সুন্দর যে তাদের জীবনের কথা বলতে বলতে অনেক বিস্তৃত হয়ে যায়, তবু যে আপনারা সবাই সঙ্গে থাকেন, তার কথা শোনেন, এ তারই কৃপা, তারই ইচ্ছা। নমস্কার।